একটি বিয়ের খবর সারা বাংলাদেশে রটেছে। বাংলাদেশের এমন কোনো কলেজ নাই এবং এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই বিয়ের কথা জানে না। এটা কোনো ধনী লোকের বিয়ে নয়, মুকেশ আম্বানির মেয়ের বিয়ে নয়, ছেলের বিয়ে নয়। এটা এক সাধারণ ছেলে সাদিক কায়েমের বিয়ে, যে নাকি অসাধারণ হয়ে উঠেছে, 24-এর বিপ্লবের ইমাম হয়ে উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে বাংলাদেশের সবচাইতে এলিট ছাত্রছাত্রীরা যাকে তাদের ভিপি হিসেবে দাঁড় করিয়েছে, বেছে নিয়েছে, নির্বাচিত করিয়েছে, সেই সাদিক কায়েমের বিয়ে, যাকে আমরা বলি দ্য জেনজি অব দ্য ইমাম, ইমাম অব দ্য জেনজি, অর্থাৎ 24-এর ইমাম যাকে সাব্যস্ত করা হয়। আমাদের উপদেষ্টা কে হবে, যে এই জিনিসটি ডিসাইড করেছে ফার্স্ট, সে হলো সাদিক কায়েম। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে কে অভ্যর্থনা জানিয়েছিল, সে হলো সাদিক কায়েম। কিন্তু সাদিক কায়েমকে এই দুনিয়ার কেউ জানতো না, কারণ তখন তার নাম ছিল সালমান। যখন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন, তিনি সাদিক কায়েম নামে পরিচিত ছিলেন না। সারা পৃথিবী, আল জাজিরা, বিবিসি, CNN, আমেরিকান এম্বাসি, রাশিয়ান এম্বাসি, ফ্রান্স এম্বাসি, জার্মান এম্বাসি, সবাই তাকে চিনত সাদ বিন সালমান হিসাবে। এমনকি আল জাজিরার রিপোর্টার জুলকারনাইন সায়ের যখন তার ব্যাপারে বলে যে সালমান তো খুবই ভালো ছেলে, তারপরই সালমান ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন, আমি সাদিক কায়েম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, যার একটি ফেসবুক স্ট্যাটাস সারা বাংলাদেশে তোলপাড় বনে গিয়েছিল। যিনি শেখ হাসিনার পতনের 9 দফার লেখক, আর এই 9 দফা প্রকাশ করেছে আব্দুল কাদের, আর 1 দফার লেখক ফরহাদ। যাই হোক, সেই সাদিক কায়েমের বিয়ে হতে যাচ্ছে। কার সাথে বিয়ে হতে যাচ্ছে? ইমামের বিয়ে। সেই ইমাম এমন একটি শব্দ যার স্ত্রীলিঙ্গ নাই। ইমামের কিন্তু স্ত্রীলিঙ্গ নাই। বাংলা অক্ষর যদি করেন আপনার নেতা, তার স্ত্রীলিঙ্গ আছে নেত্রী, কিন্তু ইমাম শব্দের স্ত্রীলিঙ্গ হয় না, কারণ কোনো ইমামের দায়িত্ব আল্লাহ তাআলা সাধারণত নারীদেরকে দিতে চান না। নারীদেরকে আল্লাহ সম্মান দিয়ে নিরাপদে রাখতে চান। এই সাদিক কায়েমের বিয়েতে কে কে নাই? ফাতেমা তাসনিম জুমাকে দেখা যায়নি। সাদিক কায়েমের মুক্তিযুদ্ধ ও গ্রন্থাগার সম্পাদক আবিদকে দেখা যায় নাই। সবচাইতে আশ্চর্য, নিশ্চয়ই আবিদ এইটার উপরে ভিত্তি করে হয়তো ভয়ঙ্কর কোনো স্ট্যাটাস দিয়ে বসতে পারেন। কথা হলো, সাদিক কায়েম কাকে বিয়ে করলেন সেই জিনিসটি আমরা জানব। তার আগে মত পথ ভিন্ন হলেও সাদিক কায়েমের সেই আন্দোলনের সঙ্গী যারা, তারা কিন্তু মত পথ আদর্শ ভুলে সাদিক কায়েমের বিয়ের দরবারে এসে হাজির হয়েছেন। আসুন সেই কয়েক সেকেন্ডের উচ্ছ্বাসটুকু আমরা দেখি। আগামীকাল হয়তো এইসব সতীর্থরা যারা আনন্দ করছে, তারাই একজন সাদিক কায়েমকে গালি দিবে, কিছু একটা বলে। সেটা রাজনৈতিক ময়দান, কিন্তু দেখেন ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে কী সখ্যতা, কী ভালোবাসা, কী বন্ধুত্ব, সবাই প্রায় কাছাকাছি, এবং অলমোস্ট তারা সবাই প্রায় বিবাহ। সাজিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, আপনার আব্দুল হান্নান মাসুদ বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, ফরহাদ, সবাই বিবাহিত। অল্প অল্প বয়সে সবাই বিয়ে, খুব ভালো কাজ করেছে, যেটা এখন খুব প্রশংসিত হচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে স্লোগান দিতে দেখা গিয়েছে সেই আন্দোলনের মতো করে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, একটা স্লোগান ছিল না, আজাদি না গোলামি, আজাদি আজাদি। আজকে নাসিরুদ্দিন স্লোগান দিয়েছে গোলামি মোবারক, মানে বউয়ের কাছে গোলাম হয়ে যায় সবাই বিয়ের পর। স্বাভাবিক, বউকে মানুষ তো স্নেহ করে, অনেক কথা মেনে নেয়। সেই জিনিসটি নাসিরুদ্দিন পাটোয়ারির আনন্দে উচ্ছ্বাসে বেশি উঠেছিল। কিন্তু এখানে সাদিক কায়েমদেরই অপোনেন্ট হলেও তাদের আরেক সতীর্থ, আন্দোলনের সতীর্থ আবিদকে দেখা যায়নি। আবিদকে হয়তো ইনভাইট করা হয়েছে, ইনভিটেশন কার্ড হয়তো বা পাঠানো হয়েছে, তিনি হয়তো আসেননি বা তাদেরকে মুখ দেখাতে চাননি। আবিদ তো আসলে ডাকসুর ইলেকশনে সাদিক কায়েমের কাছে হেরেছে তো হেরেছে, কলা গাছ আর কচু গাছে হেরেছে, অর্থাৎ ভোট প্রায় 3 ভাগের 1 ভাগ পেয়েছে। সাদিক কায়েম যা পেয়েছে তার 3 ভাগের 1 ভাগ পেয়েছে, যেখানে
বাংলাদেশের সকল সার্ভে, প্রথম আলো বলেন অথবা প্রম্পট সার্ভে, যেটা দ্য সাউন্ড সার্ভে, দ্য ইউএস প্র্যাকটিক্যাল সার্ভে, সবগুলোতে বলা হয়েছে সাদেক কায়েম চতুর্থ হবে। ভোটের আগের দিনও যেই রিপোর্ট করেছে প্রথম আলো, সেই রিপোর্টে সাদেক কায়েমকে 5 জনের মধ্যে 5 নম্বরে দেখানো হয়েছে। কিন্তু সব কিছু চমকে দিয়ে রাত 2টায় রেজাল্ট আসলো, সাদেক কায়েম ভোট পেয়েছেন 3 গুণ, হেরে যাওয়া পার্টির চাইতে 3 গুণ বেশি, 14,800 ভোট পেয়েছে, প্রায় 15,000-এর কাছাকাছি। আর পরাজিত, যাই হোক এখন পরাজিত কথা না বলাই ভালো, প্রায় 5,000-এর মতো ভোট পেয়েছে। সবাই কাছেই তিনি অভিনন্দিত হয়েছেন এবং অনেকে হয়তো উপদেষ্টা ছিল, এটা সত্য কথা। বাংলাদেশের যেমন এই সকল তরুণগুলো, ফরহাদ, সাদেক কায়েম, জাহিদ ভাই, মঞ্জুরুল ইসলাম, সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম সাদ্দাম, এই তরুণগুলোর নাম জানে না বাংলাদেশে এমন ইয়াং ম্যান নাই। সাদেক কায়েমও সেরকম, বাংলাদেশের এমন কোনো তরুণ নেই যে নাকি সাদেক কায়েমের নাম জানে না। সাদেক কায়েমের এক একটি ভিডিও দেখবেন অনেক টপ লিডারের চাইতে, এমনকি প্রধানমন্ত্রীর চাইতে বেশি ভিউ হয়। হ্যাঁ, কারণ কি? পপুলারিটি। যার কথা মানুষ শুনতে চায় তার ভিডিও মানুষ দেখে, এখানেই ফ্যাক্ট। তবে সাদেক কায়েম এক জায়গায় নির্যাতিত, নিপীড়িত, বলেন তো সেটা কি? বাংলাদেশের মিডিয়ায়। যদিও তার কোনো দোষ ত্রুটি বদনাম খুঁজে পাচ্ছে না, কিন্তু কখনোই কোনো মিডিয়াতে আমরা শুনি নাই তার প্রশংসা করতে। এটা বাংলাদেশের মিডিয়ার একটা দৈন্যতা। আমি এই খুশির দিনেও এই মিডিয়ার দৈন্যতার নিন্দা জানাই। 71 টিভির নিন্দা জানাই, সময় টিভির নিন্দা জানাই, ভারতীয় প্রথম আলো, ডেইলি স্টারের নিন্দা জানাই, কালের কণ্ঠ, নিউজ 24-এর নিন্দা জানাই, বাংলাদেশের সকল এখনও জীবন্ত ফ্যাসিস্টের নিন্দা জানাই। সবাই অনেক ভালো থাকবেন। সাদেক কায়েমের জীবন ভালোবাসায় পূর্ণ হয়ে যাক, তার ইবাদতের পূর্ণতার সাথে সাথে আমাদের জীবনও পূর্ণ হোক, সুন্দর হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলোয় আলোকিত হয়ে যাক, সুন্দর হয়ে যাক সাদেক কায়েমের জীবন। ফ্যাক্ট হলো, সাদেক কায়েম কাকে বিয়ে করলেন তা পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।